বৌমা দেখো, গ্রাম থেকে আমি তোমার জন্য কি আনছি, পাটের শাক, এই পুঁই শাক, আর ওই যে আমি জাংলা দিয়েছিলাম একটা লাউ গাছের, অনেক লাউ ধরছিল, হেন থেকে একটা লাউ বাইছে হয়েছে তোমার জন্য আনছি, যে আমি ডাহা যাবো আমার বৌমার জন্য আর আমার ফুলার জন্য আমি লাউ নিয়ে যাবো, আমি নিয়ে আসছি তোমার জন্য। খাইতে অনেক মজা পাইবা, একদম টাটকা তরতাজা, এগুলি সব তোমার জন্য নিয়ে আসছি। ও আচ্ছা আচ্ছা, আমার জন্য নিয়ে আসছেন এগুলো? হ মা, আমি তোমার জন্য নিয়ে আসছি। খুব যত্ন করে নিয়ে আসছেন তাই হ না? মা হ। সামিয়া, এসব 2 টাকার ফকিনির জিনিস আমি খাই, আমার বাসার কাজের লোকও খায় না। কেন নিয়ে আসছেন এসব আমার বাসায়? ও গ্রামে তো ভালোই ছিলেন, ও ঢাকায় আসছেন এখন আমার জীবনটা অঙ্গার করতে? আরে তুমি মায়ের সাথে এমন কেন করছো? আমার মায়ের অপরাধটা কি কেন করছো এইসব? বৌমা তুমি আমার লগে এরকম করতেছো কেন? মনটা খুব আনচান করতেছিল তোমাকে দেখার জন্য, তাই পড়ানটা ছুটতে গেছে তোমাকে দেখার জন্য, আমি এই জন্য তোমাকে কাছে একটু আইসি। আমি কই একটু তোমাকে লগে বই একটু কথা কমু, গল্প করবো, আর কি এমন করতেছো তুমি? সরে গায়ে হাত দিবেন একদম, কোন খ্যাত মহিলা আগ শরীরে হাত দিতেছে। গ্রামে মোবাইল ফোন ছিল না, ভিডিও কল ছিল না, কল দিলেই তো পারতেন। ঢাকায় কেন আসছেন আমি বুঝি না। হ্যাঁ, পায়ের উপর পা তুলে খাবেন, আমি বান্দিগিরি করব? ছেলেটার মাথা তো খাইছেন, এখন আমারটা বাকি ছিল, সেটা খেতে চলে আসছে। সামিয়া, তুমি কিন্তু আমার মায়ের সাথে রীতিমতো বেয়াদবি করছো। কেন করছো এইসব? কারণটা কি? না বাবা, আমি মনে কিচ্ছু করি নাই। তোমার মা হয়েছে দেখি কি মাথা নিয়ে গেছে নাকি? হ্যাঁ, আমার যা মন চায় আমি তাই করবো, এটা আমার সংসার, আমি যেভাবে খুশি চালাবো। তুমি একদম এখানে আসবা না কথা বলতে, তোমার খবর আছে। আমার ইচ্ছে করছে তোকে মারতে মারতে মেরে ফেলি। খবরদার, একদম আমার গায়ে হাত দিবি না, তাহলে তোর নামে আমি নারী নির্যাতনের মামলা দিব, জেলে ভাত খাওয়াবো, আর বাবাকে বলে ব্যাংকে সব অ্যাকাউন্ট ব্লক করে দিব, আর মানুষকে বলবো তুই এখনো পর্যন্ত আমাকে একটা বাচ্চা দিতে পারিস না। এই বাচ্চা দিতে পারিনি তো কি হয়েছে? বাচ্চা দিতে পারিনি তো কি হয়েছে? তাই বলে আমার চোখের সামনে আমার মাকে অপমান করবি, আমার মার উপর অত্যাচার করবি, সেটা আমি মেনে নিব নাকি? সেটা কখনো সম্ভব না। আমি প্রয়োজনে আমার মার জন্য এই যে তোর নামে থানায় গিয়ে মামলা করবো, কেস লড়বো। ও আচ্ছা, কিন্তু কেস লড়বি কিভাবে? তুই ভুলে গেছিস তুই আমার বাবার অফিসে জব করিস, তোর স্যালারি আসে আমার বাবার অফিস থেকে। আমি যদি বাবাকে একবার ফোন করে বলি, সব স্যালারি আসা বন্ধ হয়ে যাবে, সব অ্যাকাউন্ট ব্লক করে দিবে, তারপর তো বুঝতেছিস তোর অবস্থা কি হবে। আরে আপনি কোথায় যান? বৌমা নামাজ যুক্ত হয়ে গেছে, নামাজটা আদায় করে আনে। ওরে বাবা রে বাবা, আমার ঘরে দেখি পীর আউলে ভইরা গেছে, নামাজ পড়বেন তাই না? আচ্ছা দাঁড়ান, কি হচ্ছে এটি বুঝতে পারতেছি না। এগুলো সব ভালো মতো পরিষ্কার করে ধুবেন, আয়রন করবেন, তারপর আমার রুমে দিয়ে যাবেন। হ্যাঁ, মনে থেকে যাবে। তুমি আমার কোথায় এনে ফেলাইলা? আমি কোথায় এলাম? কিরে সাবিয়া, আর কতক্ষণ? বের হতে হবে তো, তাতে রেডি হ। মা মা, আর কতক্ষণ লাগবে? সেই কখন জামা আয়রন করতে দিয়েছি, এখনো কোনো খবর নাই, আমার বের হতে হবে। এই যে মা, আমি আয় করছি, আইসি। কি সাবিয়া, এটা তো শাশুড়ি, এই গেহ ক্ষেত মূলা তো শাশুড়ি। আসছে বিনোদন পেলাম আজ, তো শাশুড়ি দেখতে তো লজ্জা করে না? এই পোলা, এই তুমি এসব কি কইতেছো? হ্যাঁ, আমি ওর শাশুড়ি, ও আমাকে মা ডাকতেই পারে, এসব কথা কইবা না। এই মহিলা চুপ করেন, আর আপনি একটা কথা বলবেন না। গ্রামের খ্যাত ভূত মহিলা, আপনার জন্য আমার বন্ধুদের সামনে মান সম্মান সব গেল। যাই হোক, সব বাদ দেন, আমার কাপড় কোথায়? কাপড় দেন। কই কাপড় কোথায়? কাপড় দেন না কেন? বৌমা, আমার তো বয়স হয়ে গেছে, তুমি তাড়াহুড়া করে ডাকতেছো, আর আমিও তাড়াহুড়া করে আয়রন করতে গিয়ে পুরাই ফেলাইছি। কি? আপনি আমার জামা পুরাই ফেলছেন? আমার এত দামি জামাটা আপনি পুরাই ফেলছেন? আমি এখন পার্টিতে যাবো কিভাবে? আপনি ইচ্ছা করে করছেন তাই না? না না বৌমা, তুমি বিশ্বাস করো, আমি ইচ্ছা করে পুরাই নেই, এই যে তাড়াহুড়া করে করতে যাই পুড়ে গেল, আমি ইচ্ছা করে করি নাই বৌমা, আমি ইচ্ছা করে করি নাই। অসভ্য মহিলা, একে তো আমার বন্ধুর সামনে আমাকে অপমান করেছিস, এখন আবার আমাকে তো শরম করছিস। ইচ্ছে করতেছ তুই এখন মেরে ফেলি। মা, মা, কি হইছে তোমার? কি হইছে? তোর বউ আমারে মারছে, আমার গায়ে হাত তুলছে। এই, এই,
তোর এত বড় সাহস, তুই আমার মায়ের গায়ে হাত তুলেছিস। আমার ইচ্ছা করছে তোকে জুতা পিটে করে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে। যা এখান থেকে। বাবা, তুই বৌমার গায়ে হাত তুলছিস, কাজটা তুই ঠিক করিস নাই। আমি যা করছি ভালোর জন্য করছি, আমার কোনো কিছু যায় আসে না। কিন্তু আমার যায় আসে। আমি আজকে তোকে ডিভোর্স দিব এবং তোর নামে নারী নির্যাতনের মামলা দিব, আর আমার বাবাকে বলে তোর সব অ্যাকাউন্ট ব্লক করে দিব। হেই, তুই একটা কাজ কর, তোর বাবার কাছে যা। তোর বাবার কাছে গিয়ে বল আমার মতো মেয়েকে মেরে ফেলেন, আর তোর মতো মেয়ে বেঁচে থাকার কোনো অধিকার নাই, মানে অধিকার নাই। দাঁড়া, আমি আমার বাবাকে এখন কল করছি। বাবা, তুই বৌমারে থামা। বৌমা কল দিও না। বৌমা যে তোর বাপের ফোন দে, ওর বাপে তোর চাকরি খাবে, পয়সা করে যা ছিল সব বন্ধ করে দিব। আমার ওষুধ, পুরো সংসার দায়ী তো কেমনে চালাবি, কেমনে চলবি? তুই থামা বৌমারে থামা। শুধু ওষুধ না, ওর চলাফেরা সহ সকল খরচ বন্ধ হয়ে যাবে। আমার বাবা ওর ব্যাংক অ্যাকাউন্ট সব ব্লক করে দিবে। তখন তোরা পথে নামবি আর তোর মা ওষুধের অভাবে মারা যাবে। তখন দেখবি কেমন লাগে, জীবন কাকে বলে। বাবা, আমি মা হয়ে কইতেছি, তুই বৌমারে থামা। বৌমার কাছে মাপ চা, হাত জোর করে মাপ চা, বৌমার কাছে মাপ চা। নাহলে আমাদের অনেক বড় বিপদ হয়ে যাবো বাবা, অনেক বড় বিপদ হয়ে যাবো। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আচ্ছা ঠিক আছে, মাপ চাইতে হবে না। নেক্সট টাইম যদি এরকম করিস, আজকের দিনটা মনে রাখিস, আবার ঘটবে। চলো সোজা। কান্নাকাটি করিস না বাবা, কি করবি আর কান্না করে, কিছুই করার নাই। বা কান্নাকাটি ছাড়া কি আর কোনো উপায় আছে? তুমি আমাকে বলো। আরে যার কপালে এরকম একটা বউ জোটে, তার জীবনে কান্নাকাটি ছাড়া আর কোনো উপায় নাই। বৌমা, তোমার জন্য চা আনছি, চাটা খাইলো। যখন না যা। বৌমা, তুমি আমার মারলে। আমি তো তোমার মায়ের মতো, তাছাড়া আমার বয়স হয়েছে, তুমি আমাকে গায়ে হাত তুললা। চুপ ফকিন্দের বাচ্চা, তোরা তো চিৎকার করতেছিস কেন? হ্যাঁ, আশেপাশের মানুষ ঘুমাচ্ছে না? চোর বুড়ি মহিলা, চুপ থাক। বৌমা, তুমি আমার সাথে এই আচরণ করতে পারো না। তুই আমার কিসের মা রে, কিসের শাশুড়ি? তুই আমার বান দিতে, আমার পা টিপবি মানে তুই পা টিপ। মা, আমি তোমার মায়ের মতো, আমি তোমার পা টিপবো। তুই আমার কিসের মা রে? তুই আমার বান্দি। তোরে এত কিছুর পর আমার বাসায় রাখছি, কি ভাবছিস আমার বাসায় কোনো বান্দি নেই? এই জন্য তোরে রাখছি। হ্যাঁ, তুই আমার পা টিপবি মানে টিপবি, এক্ষুনি পা টিপ। আর শোন, তুই যদি তোর ছেলেকে এই ব্যাপারে কিচ্ছু বলিস, তাহলে কিন্তু আমি তোর ছেলেকে খাবারের সাথে বিষ মিশিয়ে মেরে ফেলবো, আর তোকে ফাঁসিয়ে দিব সেই খুনের দায়ে। হ্যাঁ, তোর জেল হবে, ফাঁসি হবে। না বৌমা, না, তুমি আমার আশাতে কিছু করো না। আমি তোমার শুধু ব্যাপারটা আমি নিজে করবো, তাও তুমি আমার আশাদের কোনো ক্ষতি করো না বৌমা। আমার আশাদের কোনো ক্ষতি করো না, আমি তোমার সব কথা শুনবো। বাবা, তুই এত দেরি করলি যে? মা, একটু ঢাকার বাইরে ছিলাম অফিসের কাজে। ও আচ্ছা, আমি তোর খাওয়ান দাওয়ান রেডি করি, তুই খাবারটা খাই নে। আচ্ছা ঠিক আছে মা, তুমি যাও, আমি আসছি। আচ্ছা বাবা, তুই তাড়াতাড়ি ফ্রেশ হইতে বিলাই করিস। মাকে দেখে এত চিন্তিত মনে হচ্ছে, আর ঘরের মধ্যে এত সিগারেটের গন্ধ কেন?
তুই এতদিন আমাকে অনেক জ্বালাইছিস, তো আমি কিচ্ছু বলি নাই, কিন্তু আজকে আজকে তোর সময় শেষ, শেষ, সময় শেষ। বাবা তুই কি করতেছস? তুই এত বড় অপরাধ করতে পারস না? তোকে তো আমি এই শিক্ষাতে বড় করে তুলি নেই। সারা জীবন তুই কোনোদিন একটা অন্যায় কাম করস নাই, আর তুই এখন এত বড় একটা অপরাধ করতে চাইছিলি? না, এটা তুই কখনোই করতে পারবি না। বাবা তুই একটু ধৈর্য ধর, একটু ধৈর্য ধর, দেখবি আজকের এই দিনের সফলতা তুই পাবি। মায়ের প্রতি একটু আস্থা রাখ, মারে একটু বিশ্বাস কর। তোর এই ধৈর্য শক্তির ফল আল্লাহ একদিন না একদিন দিবে দিবে। তোর কপালটা অনেক ভালো রে, অনেক ভালো। আমার মায়ের জন্য তুই বাইসে গেলি, সত্যি তোর কপালটা অনেক ভালো। ঘুমাইতেছস, ঘুমা, শান্তি মতো ঘুমা। আমার মা না থাকলে সারা জীবনের জন্য তুই ঘুমাইতি। ঘুমা, ঘুমা। আরে দোস্ত অ্যাশ ফ্লোরে ফালাইস না, নোংরা হয়। তাহলে আমি কি করব? তুই তো একটা স্টোর দিচ্ছিস না। আচ্ছা দাঁড়া দেখতেছি। আই মহিলা, আই মহিলা একটা বাটি দিয়ে যান তো। কি রে সাবিয়া, গ্রামের খ্যাত মূল্যের মাটা করছিস কিভাবে? আমার বিয়ে করছিস বলতারে? আরে আমি কি আর বিয়ে করতে চাইছি নাকি বাবা, জোর করে বিয়ে দিচ্ছি, একটা অশান্তি। বৌমা এই ঘরে বসে বাহিরের লোক নিয়ে ছাই পাশ খাওয়ার জন্য আমাকে বাটি আনতে কইলা? এই তোমার পরিবারের শিক্ষা? পরিবার থেকে তোমার কিছুই শিক্ষা দেয় নাই? কেমন বড় লোকের মেয়ে তুমি যে ঘরে বসে বন্ধু বান্ধব নিয়ে এই বিড়ি পান এগুলি খাইতে হইব? কি এর জন্য রে মা? ওই কি রে মামা, তুই কিছু বলতে চাস না? এমন হলো কিন্তু আমি তোর বাসায় আসবো না। আরে মামা রাগ করিস না, এই অসভ্য মহিলা, তোর কত বড় সাহস! তুই আমার বন্ধুর সামনে অপমান করিস, বাইরের মানুষ বলিস? হ্যাঁ, তুই ভুলে যাস না তুই আমার শাশুড়ি না, তুই আমার বান্দি। সো বান্দির মতো থাক, হ্যাঁ, বান্দির বাচ্চা বান্দি, যা কাজ কর। বৌমা তোর এত বড় সাহস, তুই মুখের উপর তর্ক করস? ছোট লোকের বাচ্চা। বৌমা তুমি কথায় কথায় আমাকে মারো। আজকে তুমি বাইরের একজন মানুষ নিয়েছো, এর সঙ্গে তুমি আমারে মারছো। কি অপরাধ করছি আমি? কি অপরাধ আমার? কও। 19 থেকে 20 হলে ধরে আমারে মার দাও। আমি তোমার বয়সে বড়, আমি তোমার সম্পর্কে শাশুড়ি, কেন তুমি আমার এমনি মারবা? ওরে বাবা রে বাবা, তোমাকে মারবো নাকি চুম্মা দিব? তুমি আসার পর থেকে আমার সংসারটা নষ্ট করতেছো। আগে তোমার সংসার খাইছো, এখন আমার জীবনটা খাইতেছো। তুই মরতে পারিস না? তুই চলে যাইতে পারিস না? গাড়ির নিচে পড়তে পারিস না? তুই গ্রামে ছিলি, ভালো ছিলি, তুই গ্রামে জানা তুই আমার জীবনটা নষ্ট করে দিছিস, এইখানে আমার সংসার নষ্ট করে দিছিস। আমি শান্তিতে নাই। এতদিন অনেক ভালো ছিলাম আমি আমার হাজবেন্ডকে নিয়ে। তুই আমাকে মুক্তি দে, তুই গ্রামে যা। তোর লজ্জা শরম নাই? তুই যদি একটু পরিমাণ লজ্জা শরম থাকে তুই চলে যা। তোমার এই বেয়াদবি আমি অনেক সহ্য করছি, কিন্তু আর না। তোমার যদি এই ছাই পাশ এগুলি খেতে হয় তুমি বাইরে গিয়ে খাও, কিন্তু এই ঘরের ভিতরে না। এই ঘরটাকে তুমি আর অপবিত্র করো না। হারামজাদি, তোর এত বড় সাহস, তোর একটা বাটি নিয়ে আসতে বলছি, তুই বলে তুই আমার এতগুলো কথা শুনাইলি? তুমি আমার উপর যে অত্যাচারগুলি করতেছো, আমার পোলা যদি একটু জানে তোমার খবর হইব, কই দিলাম আমি। হ্যাঁ এই বুড়ি, তোর এত বড় সাহস! এখন তো আমার মন চাইতেছে আগুন বাটিতে না নিবাই, তোর শরীরে নিবাইতে। এই দোষটিটাই কর। সজীব তুই ঠিক কথা বলছিস, তোর হাতে যে সিগারেটটা আছে ওইটা ওই বুড়ির ঘাড়ে নিবা। ও চলে যাচ্ছে, চলে যাচ্ছে। বাবা, বাবা, ওরে ছেড়ে দাও। আমি আর তোমাদের কোনো কাজে বাধা দিব না। আচ্ছা আসাদ, কি হয়েছে রে বন্ধু? তোর তুই ঠিকঠাক মতো কয়েকদিন যাবত দেখতেছি কাজ করতেছিস না, ঠিকঠাক মতো অফিসে আসতেছিস না, তোর খুব দুশ্চিন্তাগ্রস্ত মনে হচ্ছে। কি হয়েছে তোর? আমার মনে হয় আমার বউ আমার মায়ের সাথে অনেক খারাপ ব্যবহার করে, আর মায়ের সাথে অত্যাচার করে, কিন্তু আমার বউ তো কোনো কিছু প্রমাণ রাখতেছে না, কোনো কিছু প্রমাণ নাই। আর প্রমাণ যদি না থাকে তাহলে আমি সমাধান কি করে করব? কি করব, কি করলে ভালো হবে, কি করা উচিত, কি করা উচিত না, এসব নিয়ে না আমার মাথাটাই কাজ করছে না। কি বলিস? তাহলে তো তুই খুবই ঝামেলার ভিতরে আছিস।
তুই এরকম কালনাগিনীর সাথে কিভাবে সংসার করতেছিস? তোর বউ তো দেখতেছি খুবই ডেঞ্জারাস। তুই এখনো টাক দিচ্ছিস না কেন বন্ধু তোর বউরে? আরে ভাই কিভাবে টাইট দেবো? কোনো কিছু হলে শুধু একটা কথাই বলে, নারী নির্যাতন মামলা দেবে। মানে আমি বুঝলাম না কিছু। আমার কি স্বাধীনতা নাই? কথায় কথায় নারী নির্যাতন মামলা, এইভাবে করলে কি হয় বল? আর তার উপর মানুষজনের সামনে নানান রকম কথা বলে আমি নাকি বাচ্চা জন্ম দেওয়ার মতো কোনো ক্ষমতাই রাখি না। আমি তার স্বামী, আমার সম্মানটা যেন ঠিক থাকে সেই চিন্তা না করে আমাকে ছোট করছে। এটা কি হতে পারে? শুধু তাই না, আমি তো ওদের আন্ডারে জব করি। এখন যেহেতু ওদের আন্ডারে জব করি, আমি তো নিরুপায়, আমার কিছু করার নেই। আমার যে অ্যাকাউন্টটা, সেটা তো ওদের অফিসিয়াল অ্যাকাউন্টের সাথে সংযুক্ত। টাকা পয়সা সব কিছু ওখানে আছে, কোনোভাবে টাকা পয়সা ওঠাতে পারছি না, সেভিংসটা ওখানে আছে। আমাকে একটা কথা বলে দিয়েছে, এদিক সেদিক হয়ে গেলে সে অ্যাকাউন্টটাকে ব্লক করে দেবে। আমাকে ব্ল্যাকমেল করছে রীতিমতো। এই যে ব্যাপার, তুই অ্যাকাউন্ট থেকে টাকা বের করে ফেল। আরে ভাই, তোর কি মনে হয় এই বুদ্ধিটা আমার নাই? হ্যাঁ, এই বুদ্ধি আমার আছে, কিন্তু আমি কিভাবে টাকা বের করব? কোনোভাবে কোনোদিন সম্ভব না। তাহলে শোন। হ্যালো বাবা। হ্যাঁ মা, কেমন আছিস তুই? হ্যাঁ বাবা ভালো। তুমি তো সচরাচর ফোন দাও না, হঠাৎ ফোন করলে যে, কোনো সমস্যা? না, সমস্যা তেমন কিছু না, কিন্তু ওই ভাবছিলাম কি যে আসাদ আজ ব্যাংক থেকে 2.5 লক্ষ টাকা উঠালো। তুই কোনো বায়না দিয়েছিস নাকি তোর বিশেষ কোনো প্রয়োজনে টাকাটা উঠালো? সাধারণত ও তো এত টাকা একসাথে উঠায় না। কি এত টাকা উঠাইছে? ওই আমি জানি না তো। আচ্ছা বাবা, তুমি ফোনটা রাখো, আমি দেখতেছি কি করা যায়। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা, গুড বাই মা, ভালো থাকিস। তোমার সাথে পরে কথা হবে, রাখি। এত টাকা উঠাইছে? এবার বুঝতে পেরেছিস আমি কেন এসব কথা বললাম? মানে আমি যদি কোনো রকম কোনো কিছু করতে চাই, তাহলে আমার শ্বশুর সব ইনফরমেশন আমার বউকে জানিয়ে দেয়। তাহলে এখন আমি টাকাটা কিভাবে ওঠাবো, অন্য অ্যাকাউন্ট কিভাবে খুলবো, তুই আমাকে বল। আচ্ছা তাহলে তো বন্ধু তুই খুবই ঝামেলা আছিস, এর তো কোনো সলিউশন দেখতেছি না। সলিউশন? বাবা আমাকে ডেকেছেন? বসুন। এটা কর্পোরেট অফিস, এখানে কিছু নিয়মকানুন মেনে চলতে হয়। বাবা না, স্যার বলুন। স্যার। সরি স্যার। প্রজেক্টের ব্যাপারটা নিয়ে কত দূর আগালেন? আমি তো কিছুই বুঝতে পারলাম না, আমাকে একটু বুঝিয়ে বলুন তো। আমি তো পুরোপুরি আগাতে পারিনি, কারণ আপনার ফোনে তো সব এক্সেস দেওয়া আছে। আপনি যদি আমাকে ফোনটা না দেন তাহলে তো আমি ব্যাপারটা এক্সপ্লেন করতে পারছি না। ফোনটা একটু দিতে হবে। ওকে, ঠিক আছে, নিন। স্যার, এখন মূলত ব্যাপারটা হচ্ছে, এই বুড়ি, এই বুড়ি, কই তুই? জলদি আয়, আমার মাথা ব্যথা করতেছে, মাথাটা টিপা দে তো। বৌমা কও, কি কইবা কও? কতক্ষণ ধরে ডাকতেছি, তোর কি কথা কানে যায় না? খেয়ে খেয়ে চর্বি বেড়ে গেছে। হ্যাঁ বৌমা, বৌমা ছাড়ো আমারে। বৌমা, আমি রান্না করেছিলাম। বৌমা আমার মাইরো না। ও, তুই রান্না করতেছিলিস? কতক্ষণ ধরে রান্না করে ঢুকছিস? হ্যাঁ, আমার কাজে ফাঁকি দেস তুই? তোকে মারবো নাকি আমি চুম্মা দিব? হ্যাঁ বৌমা আমার লাগছে। তোর কাজে ফাঁকি দেস? কথা কথায় খালি কি করবে? তুমি কি করছো? তুমি মাকে মারছো কেন? কি হয়েছে? মা কি করছে? বুড়ি ঘরে বুড়ি, ওরে বলছি আমার মাথা ব্যথা করে, ও মাথা টিপা দিবে না, ও রান্নার ধোয়াই দিতেছে। তাই বলে তুমি আমার মায়ের গায়ে হাত তুলবে? কি করবো, কে মাথায় তুলে রাখবে? আরে বাবা, তোমার মাথা ব্যথা করছে আমাকে বলতে, আমি তোমার মাথা টিপে দিতাম। মা তুমি যাও, আমি দেখছি। আমি মাথা টিপে দিচ্ছি, যাও। আর কত ধৈর্য ধরবো? কাল একটা বিদ করতেই হবে। আর কত ধৈর্য ধরবো? বলো, কি এমন আর্জেন্ট হয়ে গেল যে আমার সঙ্গে তোমাকে বসতে হবে? আমি আপনার মেয়ের কাছ থেকে তালাক চাই। আপনার মেয়ের সাথে কোনোভাবে আমার বনিবনা হচ্ছে না। হোয়াটস রাবিশ! তুমি কি বলছো তুমি জানো? তুমি যদি বুঝতে তাহলে এমন কথা বলতে না। আমার মেয়ের সঙ্গে যদি তোমার ছাড়াছাড়ি হয় আর ডিভোর্স দিয়ে দাও, তাহলে আজই তোমার এখান থেকে চাকরি চলে যেতে পারে। আমি কি করব বলুন? আপনার মেয়ে প্রতিটা মুহূর্তে আমার মায়ের সাথে খারাপ আচরণ করে। আমি তো সন্তান, এসব আমি সহ্য করতে পারি না। তো তাতে কি হয়েছে? রাজার মেয়ে তো রাজার মতোই আচরণ করবে আর ওই রকম বিহেভিয়ার করবে। এটা কি এত অস্থির হওয়ার কি আছে? হ্যাঁ, আপনি একদম ঠিক কথা বলেছেন। আপনি কি কখনো শুনেছেন রাজার বাড়ির ফুলের গাছ গরিব বাড়ির উঠানে হয়েছে? কখনো হয়নি।
এটা আমরা কেউ শুনিনি। হ্যাঁ, আমি এটাও জানি আপনার মেয়ের সাথে যদি আমার সারাসারি হয়ে যায় আপনি আমাকে এই অফিসে রাখবেন না। আমি সবই জানি, তাই তো আমি নিজের সিদ্ধান্ত নিয়েছি আমার চাকরিটা আমি ছেড়ে দিতে চাই, এখান থেকে মুক্তি পেতে চাই। বাবা আসাদ, শোনো, তুমি ভুল করছো। এটা একটা কর্পোরেট অফিস, এখানে অনেক কিছু মেনটেন করে চলতে হয়। রক্ত গরম তো, তাই এমন ব্যবহারটা করছে। কাল সকালে আবার চলে আসবে। টাকার খনি তো আমার হাতে, সুসুর করে সকালবেলা চলে আসবে। সজীব চলো। বৌমা, তুমি এই ধরনের জামা কাপড় পরে এত রেগে কই যাইতেছো? এই বুড়ি, তো সমস্যাটা কি? রাত হয়েছে তো কি হয়েছে? তোর জন্য একটা পার্টিতেও ঠিক মতো যেতে পারি না। মানুষ তো পার্টিতে রাতেই যায়, সারাক্ষণ ম্যা ম্যা। দেখ বুড়ি, এটা পার্টিতে যাচ্ছে, ডিস্টার্ব করবি না। এত রাইতে এই ধরনের পোশাক আশাক পরে বাইরে যাইও না। তাও তুমি একজন ঘরের বউ, এই পর পুরুষের লোকে তুমি এত রাইতে যাইবা, মানুষ দেখলে কইব কি? আর তাছাড়া রাস্তাঘাটে মানুষ দেখলে তো গুনাহ হইব। তোমার কাছে হাত জোর করে অনুরোধ করিব, আমার পোলা সর্বনাশটা তুমি কইরো না। ইচ্ছা করতেছে তোর কানের নিচে একটা। কি হয়েছে এত রাতে চিল্লে চিল্লে কিসে? দেখ না, এত রাতে কি সব পোশাক আশাক পরে ঘরের বাইরে যাইতেছে। আমি না করছি দেখে আমার সাথে এই ঝগড়াঝাটি শুরু করে দিয়েছে, আমার মারতে আইতেছে। এই চুপ করেন আপনি। আমি আমার বন্ধুদের সাথে একটা ইম্পর্টেন্ট পার্টিতে যাচ্ছি। দেখো না তোমার মা কেমন করতেছে, আর কি খারাপ কিছু করেছে বলো? পার্টিতে তো মানুষ এগুলো করেই যায়। কি ব্যাপার, তুমি এইসব পোশাক আশাক পরে বাইরে যেতে চাও এত রাতে? আমার কাছে তো ব্যাপারটা সুবিধাজনক মনে হচ্ছে না। ধুর, তুমি মডার্ন জিনিসটাই বুঝো না। পার্টিতে তো মানুষ রাতেই যায়। আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পেরেছি। তাহলে একটা কাজ করো, তুমি আমি একসাথে যাই, হয়ে গেল। না না না, তোমাকে তো ওইখানে নিয়ে যাওয়া যাবে না। ওইখানে তোমার এক্সেস নাই। কেন? ওইখানে আরো অনেক মানুষ আসবে, নাচানাচি করবে। তোমার সাথে গেলে আমার আনইজি ফিল হবে। মানে তুমি এত রাতে একটা পার্টিতে যাবে, সেখানে আমি স্বামী হয়ে তোমার সাথে যেতে পারবো না, অন্য মানুষের সাথে তুমি নাচানাচি করবে, এটা কি আমার কাছে গ্রহণযোগ্যতা পাবে তোমার কাছে মনে হয়? আমার কাছে তো কখনো এটা গ্রহণযোগ্যতা পাবে না। আমি তোমার স্বামী, আমি তোমাকে নিয়ে যাব, এটাই তো হতে পারে নাকি? খারাপ লাগার কি আছে? এটা তো একটা কমন বিষয়। তুমি একটা কথা কেন বুঝতে পারছো না? আরে বাবা, অন্য পরপুরুষের সাথে তুমি নাচানাচি করবে, তুমি জানো ওদের তো উদ্দেশ্য খারাপ হতে পারে, তোমার শরীরে টাচ করতে পারে। নাচলে তো শরীরে হাত লাগতেই পারে। আমার শরীর আমি নিজেই কিছু মনে করতেছি না, তুমি মনে করার কি? ঠিক আছে, তোমার যা ইচ্ছে তুমি তাই করো, তোমাকে আর কোনো কিছু বলার আমার নেই। ওকে চলো তো। বাবা, বৌমারে আটকা, ও ছোট মানুষ, অনেক কিছু বুঝে না। আটকা তুই বৌমারে। মা, তোমার বৌমা বুঝেও না বুঝার ভান করে থাকে, ওকে আমি কি বোঝাবো? তুমি আমাকে বলো তো। ওকে কোনো কিছু বোঝার আমার নেই, ওসব কথা বাদ দাও, ওকে ওর মতো থাকতে দাও। তুমি বসো, তোমার সাথে আমার কথা আছে, আসো। আচ্ছা মা, আমাকে একটা সত্যি কথা বলো তো, যখন আমি বাড়িতে থাকি না, তোমার বৌমা কি তোমার সাথে খারাপ আচরণ করে, তোমার গায়ে হাত তোলে? না না বাবা, বৌমা আমার সাথে খারাপ আচরণ করে না। দেখো মা, তুমি কেন সংকোচ করছো, ভয় করছো আমাকে সত্যি? আমার অনুপস্থিতিতে তোমার বৌমা তোমার গায়ে হাত তোলে, অথচ তুমি আমাকে কোনো কিছু বলো না কেন মা? কেন তোমার উপরে এত অত্যাচার হয়, তুমি আমাকে কোনো কিছু বলো না কেন? আমি কি তোমার সন্তান না মা? বলো তো আমাকে। না বাবা, তুই আমারই সন্তান, কিন্তু বৌমা আমাকে যে ভয় দেখাইছে, এরপরে তোর আর আমি কিছু বলতে পারি না। বৌমা আমারে ভয় দেখাইছে তোরে বিষ খাই মেরে ফেলাইব, আমারে খুনের দায়ে জেল হাজত কাটাইব, এই ভয় তোর কাছে আমি আর কিছু কই নাই। সত্যি মা, সত্যি আমি ব্যর্থ। আমার মা ভালো আছে না খারাপ আছে সেটা আমি বুঝতে পারি না। আমার অনুপস্থিতি আমার মায়ের সাথে খারাপ কিছু হয়, অথচ আমি প্রতিবাদ করতে পারি না, কিংবা সেই সুযোগটা আমার কাছে নেই। সত্যি আমি ব্যর্থ, তো। আর ব্যর্থ যদি নাই হইতাম, আমার মায়ের সাথে কখনো এমনটা হতো না। তবে মা, আমি তোমাকে কথা দিলাম, তোমার সাথে যা কিছু হয়েছে, অনেক কিছু সহ্য করেছো, নতুন করে আর তোমাকে কোনো কিছু সহ্য করতে হবে না।
জাগে বন্ধু তুমি কই রে বুকে আমার আগুন জ্বলে বন্ধু তোমায় চাই রে এর একটা বিয়ে আমি করবো, আমি তোমাকে কথা দিলাম। বুকে আমার নেশা জাগে বন্ধু তুমি কই রে বুকে আমার আগুন জ্বলে বন্ধু তোমায় চাই রে যে মেয়েটা তোমার উপরে এতদিন অত্যাচার করছে, তোমার উপর টর্চার করছে, ওই মেয়েটাকে আমি ডিভোর্স দিব, তালাক দিব। না বাবা, না। চাই না আমি যে মেডিং চাই না এটাই আমার শেষ সিদ্ধান্ত, এটাই আমার শেষ সিদ্ধান্ত। না বাবা, না, এই কথা তুই কইস না। এটাই আমার শেষ সিদ্ধান্ত, এটাই আমার শেষ সিদ্ধান্ত। তবে আমি কথা দিচ্ছি, সময় সুযোগ মুহূর্ত তোমাকে সবকিছু বুঝিয়ে বলবো। এটা নিয়ে তোমার ভাবতে কি ব্যাপার বৌমা, তোমার চেহারার এই কি অবস্থা? কি হয়েছে তোমার? আমার অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? সর্বনাশ হয়ে গেছে মানে? কি সর্বনাশ হয়েছে? আমার বন্ধুরা মিলে আমার সাথে খারাপ কিছু করেছে। ও আচ্ছা, মানে তুমি তোমার বন্ধুদের সাথে এতক্ষণ ছিলে, তারা তোমার সর্বনাশ করেছে, তাই তো? তো এইসব ব্যাপার নিয়ে আমাদেরকে কেন বলছো? আমাদের বলার তো কোনো যুক্তি আমি খুঁজে পাচ্ছি না। তোমার শরীর, তুমি তোমার ইচ্ছে মতো যেখানে ইচ্ছে গিয়েছো, তোমার শরীরে কেউ টাচ করলে তোমার কোনো সমস্যা নেই, এরকম নানান রকম কথা বলেছো। তাহলে এই সমস্ত ব্যাপার নিয়ে আমাদেরকে কেন বলছো? এইখানে তো আমাদের কোনো দায়ভার নেই। তুমি তো আমার স্বামী, কাকে বলবো বলো? স্বামী? কিসের স্বামী? কার স্বামী? হ্যাঁ, আমি তোমার স্বামী ছিলাম, সেটা কাগজে কলমে, কিন্তু কখনো কোনোদিন তুমি আমাকে স্বামী হিসেবে সম্মান দাওনি, বরং মানুষের কাছে আমাকে নিয়ে নানান রকম কথা বলেছিলে। আমি বাচ্চা জন্ম দেওয়ার মতো কোনো ক্ষমতাই রাখি না। আচ্ছা, একটা বউ কি কখনো একটা স্বামীকে নিয়ে এরকম বাজে মন্তব্য করতে পারে? হ্যাঁ, সেটা তুমি করেছো, আর তুমি এখন দাবি করছো আমি তোমার স্বামী। কিসের স্বামী? তুমি তো একটা বারের জন্য সেই সম্মানটা আমাকে করোনি, করেছো? আমার মা তোমাকে শতবার বারণ করেছে, তোমাকে বারবার বলেছে এই সমস্ত পোশাক আশাক করে বাইরে চলাফেরা করা ঠিক না। তুমি শুনেছো? শোনোনি তো? তুমি আমার মায়ের গায়ে পর্যন্ত হাত তুলেছো, আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করেছো, এমনকি আমি নিজেও তোমাকে বলেছিলাম ওকে ফাইন, তুমি যদি একটা পার্টিতে যেতে চাও, এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই, আমি তোমার সঙ্গে যাব, আমি তোমাকে সঙ্গ দেব। তুমি কোনো কথা শুনলে না, আমাকে অবহেলা করলে, আমার মুখের উপরে কথা বলে চলে গেলে। এখন তোমার সাথে খারাপ কিছু হয়েছে, সেই দায়ভার কি আমি নেব? আমার মা নেবে? অসম্ভব, সেটা কখনো কোনোদিন সম্ভব না, মানে সম্ভব না। তুমি এই বিপদে আমার পাশে থাকবে না? পাশে থাকা? যে মেয়ে নিজের সিদ্ধান্ত অনুযায়ী চলে, যে মেয়ে শাশুড়িকে সম্মান করতে জানে না, নিজের স্বামীকে সম্মান করতে জানে না, তার বিপদের সময় আমরা পাশে থাকবো? যে মানুষটা এতদিন আমাদেরকে কোণঠাসার মধ্যে রেখেছিল, তাকে আমরা সহযোগিতা করবো, তার পাশে থাকবো? এটা কিভাবে ভাবলে? এটা তো সম্ভব না। তোমার শরীর, তোমার জীবন, তোমার দায়বদ্ধতা, এখানে আমাদের কোনো কিছু নেই। ক্লিয়ার? ঠিক আছে, তোমার মতো হাজবেন্ড আমারও দরকার নেই, আমিও তোমাকে ডিভোর্স দিয়ে দেব, আর কোনোদিন তোমার কাছে আসবো না। ডিভোর্স? তালাক দিতে চাও? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লক্ষ্য করি শুকরিয়া। ভালো থাকা, সেটাই তো চাই মা। আল্লাহ যা কিছু করে মানুষের ভালোর জন্যই করে, হয়তোবা আমাদের ভালোর জন্য করেছে। ওই মেয়েটা এতদিন আমাদেরকে কোণঠাসার মধ্যে রেখেছিল, তোমার সাথে খারাপ আচরণ করেছিল, তোমার সাথে টর্চার করেছে, প্রতিটা মুহূর্ত তোমাকে অবহেলা করেছে। আমাকেও তাই করেছে। আমি যে স্বামী, সেই সম্মানটা দেয়নি কখনো। দেখো, আজকে সেই মেয়েটা বিপদে পড়ে গেছে। আল্লাহ মিলে খেলা, যে মানুষ যে কর্ম করবে সেই ফলটা তাকে ভোগ করতে হবে, এটাই প্রকৃতির নিয়ম। এতদিন তো একটা ঝামেলার মধ্যে ছিলাম, কিন্তু সেই ঝামেলাটা সমাধান হয়ে গেছে। আচ্ছা, তাহলে তো বন্ধু তুই খুবই ঝামেলায় আছিস, এর তো কোনো সলিউশন দেখতেছি না। সলিউশন তো করতেই হবে। হ্যাঁ, একটা উপায় আছে। আমার মনে হয় কি, তুই সলিউশনটা করতে হবে। দেখ ভাই, আমার কথাটা শোন। তুই যেভাবে হোক আমার শ্বশুরের যে অ্যাকাউন্টে আছে না, ওইটার সাথে আমার নামটা নমিনি হিসেবে যোগ করে দিবি। আমার জন্য না হলেও তুই আমার মায়ের জন্য তো করবি। আমার মা তো তোরই মা, তাই না? কি বলিস বন্ধু, আমার পক্ষে তো এটা সম্ভব না। আমি তো জাস্ট এই অফিসের সাইবার সিকিউরিটিটা দেখি, এখানে সম্পূর্ণ অ্যাক্সেস তো তোর শ্বশুরের কাছে। যদি কিছু করতে চাইস সব তার কাছে চলে যাবে। আমার পক্ষে তো বন্ধু এটা সম্ভব না, আমি কোনোভাবেই এটা পারতেছি না বন্ধু। যদি কিছু করতে চাও তাহলে তোর শ্বশুরের যে মোবাইল আছে ওখান থেকে আমাকে ওটিপি দিতে হবে, এছাড়া বন্ধু আমি কিছু করতে পারবো না। আমার পক্ষে সম্ভব না বন্ধু। ভাই, এটা নিয়ে কোনো সমস্যা নাই, এটা আমি দেখবো। তুই শুধু কাজ শুরু করে ফেল, বাকিটা আমি দেখছি। ঠিক আছে।
বাবা আমাকে ডেকেছেন? বসুন। প্রজেক্টের ব্যাপারটা নিয়ে কত দূর আগালেন? আমি তো কিছুই বুঝতে পারলাম না, আমাকে একটু বুঝিয়ে বলুন তো। আমি তো পুরোপুরি আগাতে পারিনি, কারণ আপনার ফোনে তো সব এক্সেস দেওয়া আছে। আপনি যদি আমাকে ফোনটা না দেন তাহলে তো আমি ব্যাপারটা এক্সপ্লেন করতে পারছি না। ফোনটা একটু দিতে হবে। ওকে, ঠিক আছে, নিন। স্যার, এখন মূলত ব্যাপারটা হচ্ছে আমার যে অ্যাকাউন্টের যে ঝামেলাটা ছিল না মা, তোমাকে এতবার বোঝানোর চেষ্টা করেছি, তুমি বুঝতে পারোনি। অ্যাকাউন্টের সমস্যাটা সমাধান হয়ে গেছে। এখন অ্যাকাউন্টের কোনো ঝামেলা নেই। আমার ব্যক্তিগত অ্যাকাউন্টে এখন কোটি টাকা। তার মানে কি আমার টাকার সমস্যা নেই। আর যেই মেয়েটা আমাকে কোণঠাসার মধ্যে রেখেছিল, তোমাকে কোণঠাসার মধ্যে রেখেছিল, সেই মেয়েটা আর আমার জীবনে নেই। আমি তো মুক্তি পেয়ে গেছি, তুমি মুক্তি পেয়ে গেছো। তার মানে কি আমাদের জীবনটা এখন নতুন করে শুরু। মা, এখন থেকে আমরা আমাদের জীবনটা নতুন করে শুরু করব। আমরা নতুন করে বাঁচবো, যেখানে আমাদের কোনো স্বাধীনতা নিয়ে কেউ খেলবে না, আমাদের সাথে খারাপ বিহেভিয়ার কেউ করবে না। আমরা এটাই চাই মা। আর সেটা আল্লাহ সেই স্বপ্নটা পূরণ করেছে। মা, আমরা সুন্দর এক জায়গায় যাব, সেখানে থাকবো, নতুন করে বাঁচবো। তুমি কি বলো মা? তুই যেটা ভালো মনে করিস। আমার লক্ষ্মী মা।